সকাল সকাল নিজের পছন্দ মতো একটা ব্রেকফাস্ট পেলে মন তো ভালো হবেই, তাই মন আর পেট দুজনকেই খুশি করে এখন বেরিয়ে পড়েছি। আর ওই যে দূরে আমার রথ আসছে আমাকে নেওয়ার জন্য। রথে তাড়াতাড়ি উঠে জানলার ধারে সিট পেয়ে বসে এখন বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি চললাম। তারপরে নেবে আবারও একটা রথে চেপে এখন চললাম পড়তে। আজকে মাঝে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আজকে একটু তাড়াতাড়িও ছুটি হয়ে গিয়েছিল। একটা ক্লাস হয়েছে আর পরের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। হঠাৎ করে স্যার ফোন করে বলে যে নেক্সট ক্লাসটা হবে না, একটা কাজ পড়ে গেছে। তাই আনন্দের সাথে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার জন্য। এই যে হঠাৎ করে পাওয়া ছুটির মধ্যে তো একটা আলাদাই আনন্দ আছে বলো, সময়ের আগে যে আজকে বাড়ি ফিরবো। যাই হোক, তারপরে লিলুয়া স্টেশনে নেমে আমার ফেভারিট দোকান থেকে সাউথ ইন্ডিয়ান খাবার কিনে এখন ফিরছি বাড়ি। আর এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়। আমার কেন, সৈকা স্কুলের সমস্ত স্টুডেন্টদের জন্য এই জায়গাটা অনেক বেশি প্রিয়। কারণ সৈকা স্কুলে ছুটির পরে বলো ছুটির আগে বলো, সমস্ত সময়টাই ছিল এই জায়গাটাকে ঘিরে। স্কুল ছুটির পরে শান্তিনগরের একটা গেট থেকে ঢুকে আরেকটা গেট থেকে বেরাতাম। আর ওই যে সামনে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা আমার স্কুল। 8 বছরের স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে। তারপরে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে খেলাম খাবারটা খেয়ে তারপর একটু বানিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, কারণ যা গরম পড়েছে মনে হয় রোজই লস্যি খাই। যাই হোক, তারপরে একটু বিকালবেলা ব্যাগ প্যাকিং করছিলাম, কারণ পরের দিন যাব হচ্ছে মামার বাড়ি। আর প্রত্যেকবারে এটাই হয় যে কি নেব আর কি নেব না। তারপরে একটু ম্যাথ করছিলাম, যেটা আমার একদম ভাল লাগে না। তারপরে রাতের ডিনারটা সারলাম।